আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইমার্জিং স্টাডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সত্যক সারণী বা ট্রুথ টেবল। লজিক ফাংশনে এক বা একাধিক লজিক্যাল চলক থাকে। এই চলকগুলোর বিভিন্ন মানের জন্য 0, 1 এই দুটি মানের জন্য ফাংশনটির একটি নির্দিষ্ট মান থাকে। এই মানটা 0 হতে পারে, 1 ও হতে পারে। চলকগুলোর বিভিন্ন মানকে বলা হচ্ছে ইনপুট এবং ফাংশনটির মানকে বলা হচ্ছে আউটপুট। ফাংশনটির ইনপুট এবং আউটপুটকে একটি সারণীতে প্রকাশ করা যায়। এই সারণীকে সত্যক সারণী বলে। আমরা আগে দেখেছি লজিক ফাংশনে চলক এবং ধ্রুবক থাকে। চলকের মান 0 অথবা 1 হতে পারে আর ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে। যেমন যদি আমরা এই ইকুয়েশনটা দেখি, এটা হলো ভেরিয়েবল, এ হলো ভেরিয়েবল, একটা মাত্র ভেরিয়েবল আছে এই লজিক ফাংশনটাতে। এটা হলো ভেরিয়েবল আর এটা হলো কনস্ট্যান্ট। এই ভেরিয়েবলটার মান a এর মান 0 হতে পারে অথবা 1 হতে পারে। 0 অথবা 1 হতে পারে। আর ভেরিয়েবলের যে কোনো মানের জন্য এই অংশটুকুতে যে মানটা থাকে সেটা হলো আউটপুট, আর এই মানটা এই ভেরিয়েবলের মানগুলোকে বলা হচ্ছে ইনপুট। তাহলে আমরা এখানে একটা সত্যক সারণী বা ট্রুথ টেবল দেখানো হয়েছে, কিন্তু ফাংশনটা f দিয়ে লেখা হয়েছে। তো এখানে দুইটা চলকের জন্য দেখানো হয়েছে। দুইটা চলকের জন্য 4টা মান পাওয়া যায়। একটা চলক হলে 2টা মান পাওয়া যায়, 0 অথবা 1 একটা চলক হলে। আর দুটো চলক হলে প্রতিটার জন্য দুটো দুটো করে 4টা মান পাওয়া যায়। অর্থাৎ b এর মানও 0 হতে পারে, 1 হতে পারে, আবার a এর মানও 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে আমি টোটাল কতটা মান পাওয়া যাবে সেটা বের করব। ভ্যালু to the power number of variable, number of variable। এখানে ভ্যালুটা হলো, যেহেতু 0 হতে পারে অথবা 1 হতে পারে, তার মানে ভ্যালুটা হলো 2, দুইটা ভ্যালু 0 or 1। আর নাম্বার অফ ভেরিয়েবল, এখানে দুইটা ভেরিয়েবল দেখানো হয়েছে a আর b, তাই দুইটা ভেরিয়েবলের জন্য এখানে 2। তাহলে টোটাল 4টা ভ্যালু, টোটাল 4টা মান পাবো। তো 4টা মান, এই 4টা 1, 2, 3, 4। স্পষ্ট করে লিখি,
এই চারটা মান পাবো আমরা। a এর মান যখন 0, b এর মানও 0, a এর মান যখন 0, b এর মান তখন 1, a এর মান যখন 1, b এর মান তখন 0, a এর মান যখন 1, b এর মানও তখন 1। এই চারটা মান আমরা পাবো দুইটা ভেরিয়েবল হলে। আর ফাংশনের অনুযায়ী এই আউটপুটটার মান আমরা পাবো। এগুলো হলো, এই অংশটুকু হলো ইনপুট, এই পুরো অংশটুকু হলো ইনপুট, আর এই অংশটুকু হলো আউটপুট। এটা হলো আউটপুট, আর এটা হলো ইনপুট। আর এই পুরো টেবিলটাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল। বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী আমরা ট্রুথ টেবিলের আউটপুটের মান বের করব। ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য আমরা নবম দশম শ্রেণী থেকে পড়ে আসছি, বুলিয়ান অ্যালজেব্রাতেও একই রকম। তো ফরাসি গণিতবিদ ডি মর্গান নিম্নলিখিত দুটো উপপাদ্য আবিষ্কার করেন। প্রথম উপপাদ্যটি হলো কমপ্লিমেন্ট অফ এ অর বি ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ এ অ্যান্ড কমপ্লিমেন্ট অফ বি। দ্বিতীয় উপপাদ্যটি হলো কমপ্লিমেন্ট অফ এ অ্যান্ড বি equals to complement of A or complement of B. এখন আমরা ট্রুথ টেবিলের সাহায্যে এই দুটো উপপাদ্য প্রমাণ করব। যেহেতু ডি মর্গানের উপপাদ্যে দুইটা ভেরিয়েবল ইউজ করা হয়েছে, দুইটা ভেরিয়েবলের জন্য আমরা চারটা মান পাবো। এই মানগুলো হলো 0 0, 0 1, 1 0, 1 1। তাহলে আমরা যখন প্রথমে এই অংশটুকুর মান বের করব, কমপ্লিমেন্ট অফ এ অর বি। এই অংশটুকুর মান বের করার পরে আমরা দেখব এটার মান এই অংশটুকুর সাথে মিলে কিনা। প্রথমে এটা বের করি, এটা মুছে ফেললাম। প্রথমে এটা বের করব। তো প্রথমে যেহেতু চারটা সেটের মধ্যে চারটা মান আছে এ আর বি এর, তাহলে 0 যখন এ এর মান 0 হয় তখন কমপ্লিমেন্ট অফ এ এর মান হয় 1। কারণ কমপ্লিমেন্টটা হলো উল্টোটা, অর্থাৎ a এর মান 0 হলে কমপ্লিমেন্ট অফ a এর মান হবে 1, আর a এর মান যখন 1 হবে তখন কমপ্লিমেন্ট অফ a এর মান হবে 0। ঠিক সেরকম প্রতিটার এভাবে কমপ্লিমেন্ট বের করা হয়েছে। এখানে 0 এর জন্য কমপ্লিমেন্টের মান হবে 1, এখানে 1 এর জন্য কমপ্লিমেন্টের মান হবে 0। তবে সবার আগে প্রথমে আমাদেরকে এই ইনপুট অংশটুকু বের করে ফেলতে হবে, যে আমি কি কি ইনপুট হিসেবে পাঠাচ্ছি। এ আর বি এর মান যে ভ্যালুগুলো হতে পারে, প্রথমে আমি এটা লিখে ফেলবো। লিখে ফেলার পর এর মান অনুযায়ী কমপ্লিমেন্ট অফ এ এর মান কত হবে সেটা বের করব। এখানে এর মান অনুযায়ী কমপ্লিমেন্ট অফ এ এর মান কিভাবে বের করব সেটা দেখালাম একটু আগে। ঠিক সেরকম করেই বি এর মান অনুযায়ী কমপ্লিমেন্ট অফ বি এর মান কত হবে সেটা আমরা একই রকম ভাবে বের করব। যেমন বি এর মান যখন 0 হয় তখন কমপ্লিমেন্ট অফ বি এর মান হবে 1, বি এর মান যখন 0 হয় কমপ্লিমেন্ট অফ বি এর মান হবে 1, বি এর মান যখন 1 হয় কমপ্লিমেন্ট অফ বি এর মান হবে 0, বি এর মান যখন 1 হয় কমপ্লিমেন্ট অফ বি এর মান হবে 0, অর্থাৎ উল্টোটা। 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে। আর এটা ডিসাইড হচ্ছে এই পাশের অংশটুকু দিয়ে, আর এই বি এটা ডিসাইড হচ্ছে এখানের অংশটুকু দিয়ে। তাহলে আমি কমপ্লিমেন্ট অফ এ এবং কমপ্লিমেন্ট অফ বি পেয়ে গেলাম। তাহলে
আবার এ অর বি যখন আমি বের করব বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র অর এবং এন্ড অপারেশন ইউজ করা হয়, যেটা আমরা আগের লেকচারে দেখেছি। অর অপারেশন অনুযায়ী যে কোনো একটা ভেরিয়েবলের মান 1 হলেই পুরো অপারেশনটার মানই 1 হয়ে যায়। অর্থাৎ এ অথবা বি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি 1 থাকে তাহলে আমার উত্তরটা হবে 1। অর্থাৎ আমি সবসময় সত্যটা বেছে নিব। সত্যকে 1 দিয়ে চিহ্নিত করা হয়। আমি সবসময় সত্যটা বেছে নিব। এখানে যখন সত্য থাকবে যে কোনো একটা ভেরিয়েবলে তখন আমি শুধুমাত্র সত্যটা নেব। আর যদি কোনো ভেরিয়েবলের মানই সত্য না হয় তো সেক্ষেত্রে আমাকে মিথ্যাটা নিতে হবে। তাহলে প্রথম দিকে দেখা যাক, এখানে দুটো ভেরিয়েবল, তো এ অর বি এই অংশটুকু থেকে যখন আমি এ অর বি এর মান বের করব দেখা যাচ্ছে এখানে দুটোই মিথ্যা। মিথ্যাকে শূন্য দিয়ে লেখা হয়। দুটোই যখন মিথ্যা হয় তখন আমার সত্য বেছে নেয়ার আর কোনো উপায় নেই। তখন আমাকে এই দুটো মিথ্যা থেকে যে কোনো একটা মিথ্যায় বাঁচতে হবে। তো এটা আমি নিলাম মিথ্যা। এই দুটো মিথ্যার যে কোনো একটা মিথ্যাই নিলাম। আর এখানে 1 0 এখানে একটা সত্য আছে। আমি অবশ্যই সত্যটাই বেছে নিব। তাহলে এ অর বি এর মান হবে 1। আবার এই অংশটুকুতেও একটা সত্য আছে। তাহলে 0 অর 1 এর মান হবে 1। কারণ যেহেতু সত্য আছে আমি সত্যটাই বেছে নিব, 1টাই বেছে নিব। আর 1 অর 1 দুটোই সত্য। যে কোনো একটা সত্য বেছে নিলেই হয়। তাহলে সত্যটাই আমি বেছে নিলাম। তাহলে 3টা মানের মধ্যে 1 ছিল, 1 বেছে নিলাম। কিন্তু একটাতে এ এর মানও 0, বি এর মানও 0 ছিল। তাই যেহেতু কোনো 1 ছিল না তাই আমাকে বাধ্য হয়েই 0টা নিতে হয়েছে। তাহলে এ অর বি এর মান আমি পেয়ে গেলাম। এ অর বি এর মান পেয়ে যাওয়ার পর আমি এটা থেকে এটার মান বের করব। এ অর বি যেহেতু পেয়ে গেছি, কমপ্লিমেন্ট অফ এ অর বি এর মান হবে 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট হলো 0। তার মানে এ অর বি এর মান বের করার পর আমি কমপ্লিমেন্ট অফ এ অর বি এর মান বের করতে পারবো। এর আগে না। প্রথমে কমপ্লিমেন্ট অফ এ অর বি যদি বের করতে চাই তাহলে আমাকে প্রথমেই এ অর বি এর মান বের করতে হবে। তারপর আমি কমপ্লিমেন্টটা বের করতে পারবো। ঠিক এটার মতো। প্রথমে এ আর বি এর মান আমরা ইনপুট গুলো নিয়ে নিয়েছিলাম। তারপর প্রতিটার কমপ্লিমেন্ট বের করেছি। এ এর কমপ্লিমেন্ট বের করেছি, বি এর কমপ্লিমেন্ট বের করেছি। ঠিক সেরকম অর এর ক্ষেত্রেও একইটাই হবে। প্রথমে মানটা বের করে ফেলবো, এরপর এটার কমপ্লিমেন্ট এর পরে বের করব। তাহলে 0 এর কমপ্লিমেন্ট পেয়ে গেলাম 1। এটা হলো আসলে কমপ্লিমেন্ট অফ এ অর বি। এটা যদি পুরোটা ব্র্যাকেটের মধ্যে থাকে এ অর বি টা, এই অংশটুকু যদি আমি পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এটাকে কমপ্লিমেন্ট করলে উপরে এই অংশটুকু পাওয়া যায়। তাহলে এটা পুরোটা কমপ্লিমেন্ট করে ফেললাম। 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, এভাবে করে পুরোটা বের করব। তারপর আমরা প্রথম উপপাদ্যটা প্রমাণ করব। এখানে এন্ড অপারেশন আছে। কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি।
যেহেতু কমপ্লিমেন্ট অফ এ এবং কমপ্লিমেন্ট অফ বি আমরা বের করে ফেলেছি, তাহলে এটার এন্ড অপারেশনটা যখন আমরা দেখব, তাহলে এইখান থেকে এই দুটো অংশ থেকে আমি এই অংশটুকু পাবো, কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি। এন্ড এর ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণ যেভাবে আমরা গুণ করি ঠিক সেরকম করেই গুণটা হয়। তাহলে দুইটা 1 থাকলে শুধুমাত্র 1 হবে, 1 একে 1, 0 একে 0, 1 এর 0 0, 0 0 0, অর্থাৎ যে কোনো কিছুর সাথে 0 গুণ করলেই যেহেতু 0 হয়ে যায়, এন্ড অপারেশনটা হলো অ্যালজেব্রার মাল্টিপ্লিকেশনের মতোই 0 হয়ে যাবে। 0 থাকলেই যে কোনো একটা ভেরিয়েবলের মান 0 থাকলেই পুরো ফাংশনটার মান 0 হয়ে যাবে। তাহলে আমি যখন এন্ড করব কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি করব, তখন এই তিনটা অংশ, যেহেতু এখানে একটা অ্যাটলিস্ট একটা 0 আছে, তাই এই তিনটা অংশের মানই 0 হয়ে যাবে। এই যে একটা 0, দুইটা 0, তিনটা 0, কারণ এখানে একটা 0 আছে, আবার এখানে 0 আছে, এখানে তো দুইটাই 0, তাহলে তিনটা 0 হয়ে গেছে। যেহেতু এটা গুণ, শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়ে যায়। তাহলে 0 into 1 equals to 0, 1 into 0 equals to 0, তারপর 0 into 0 equals to 0, এই যে এটা। তারপর এটার সাথে এটা, এখানে যেহেতু দুটো উপপাদ্য একসাথে প্রমাণ করা হয়েছে, তাই একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা প্রথম উপপাদ্যটার প্রমাণ। আর এখানে যেহেতু 1 একে 1, এখানে যেহেতু কোনো 0 নেই, তার এটার মান এন্ড অপারেশন করলে এটা 1 হবে। তাহলে আমি দুইটা উপপাদ্যের বাম পক্ষ পেয়ে গেলাম, ডান পক্ষও পেয়ে গেলাম প্রথম উপপাদ্যটার। দেখা যাক মিলে কিনা। এ কমপ্লিমেন্ট অফ এ অর বি এখানে 1, কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি এখানে 1। তাহলে দেখা যাচ্ছে যে এ এর মান যখন 0, বি এর মান যখন 0, তখন কমপ্লিমেন্ট অফ এ অর বি এর মান 1, কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি এর মানও 1। তাহলে এটা সমান, 0 0 এই দুইটা মানের জন্য এটা সমান হলো। ঠিক বাকিগুলো সেরকম। 0 0 এই দুইটা মানের জন্য এটার মান আর এটার মান, এই দুইটা মান বের করতে হবে। তাহলে এই দুইটা মান দেখা যাচ্ছে সমান, 1 equals 1 equals 1, এই দুইটা সমান। তারপর 0 equals 0, এটা হলো এ এর মান যখন 1, বি এর মান যখন 0, তখন কমপ্লিমেন্ট অফ এ অর বি এর মান 0, কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি এর মান 0, তারপর যখন এ এর মান 0, বি এর মান 1, তখন কমপ্লিমেন্ট অফ এ অর বি এর মান 0, এখানেও দেখা যাচ্ছে 0। তাহলে আরেকটা বাকি আছে, এ এর মান যখন 1, বি এর মান যখন 1, দুটোর মানই যখন 1, তখন কমপ্লিমেন্ট অফ এ অর বি এর মান 0। আর
কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি এর মান 0। তাহলে দেখা যাচ্ছে যে এই টেবিলটা আর এই টেবিলটার ভ্যালুগুলো প্রত্যেকটা মানের জন্য এ ও বি ভেরিয়েবলের প্রতিটা মানের জন্য এই ভ্যালুগুলো একই রকম। তার মানে ট্রুথ টেবিল থেকে এই উপপাদ্যটা প্রমাণিত। ঠিক একই রকম ভাবে এটা দ্বিতীয় উপপাদ্য যেটা, সেটাও এখানে দেখানো যায়। দ্বিতীয় উপপাদ্য যেটা ছিল কমপ্লিমেন্ট অফ এ এন্ড বি, সেটাও একই রকম ভাবে প্রমাণ করা যায়। এখানে প্রথমে এ এন্ড বি, যদি আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, এ এন্ড বি এর মান আগে বের করতে হবে, এরপর আমি এটাকে কমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে এ এমন বি এর মান যখন বের করব তখন আমি পাবো এটা হলো এ এন্ড বি। তাহলে এ বি এর মান তো আমি নিয়েছিলাম, এটা এখন না, এটা প্রথম উপপাদ্যের জন্য ছিল তাই মুছে ফেলছি। এ এবং বি এর মান প্রথমে ইনপুটটা নিয়ে নিব, আগেরটার মতোই প্রথমে ইনপুটটা নিয়ে নিব। ইনপুটে যে 4টা ভ্যালু হবে সেই 4টা ভ্যালু গুলো আগে ট্রুথ টেবিলে বসিয়ে নিব। প্রথমে আমাকে দেখতে হবে কয়টা ভ্যালু হবে সেটা বের করব। না, এর আগেরটাতে যেটা দেখিয়েছিলাম নাম্বার অফ ভ্যালু টু দি পাওয়ার নাম্বার অফ ভেরিয়েবল, এই যে এই ফর্মুলাটাতে ফেলে কয়টা ভ্যালু পাওয়া যাবে, যেমন এখানে 4টা ভ্যালু পাওয়া গিয়েছিল কারণ 2টা ভেরিয়েবল ছিল। তাই এই ফর্মুলাটা বসিয়ে আমরা এখানে প্রথমে ট্রুথ টেবিলতে এ কে ভ্যালুগুলো বসিয়ে নিব। ভ্যালুগুলো বসানোর পর আমি এটার দ্বিতীয় উপপাদ্যটার ক্ষেত্রে এন্ড অপারেশনটা বের করব। তাহলে 0 এন্ড 0, এন্ড অপারেশনের ক্ষেত্রে একটা 0 থাকলে পুরো ভ্যালুটাই 0 হয়ে যায়। তাহলে 0 এন্ড 0 ইকুয়ালস 0। এটার জন্য আমি পেলাম 0। তারপর 1 এন্ড 0, এখানে যেহেতু 0 আছে, একটা 0 থাকলে পুরো ভ্যালুটাই 0 হয়ে যায়। তারপর 0 এন্ড 1, তাহলে যেহেতু একটা 0 আছে তার মানে পুরোটার মানই 0 হয়ে যাবে। তারপর 1 এন্ড 1, যেহেতু দুইটাই 1, কোনো 0 নেই, তাহলে 1 একে 1, নরমাল মাল্টিপ্লিকেশন, বীজগণিতীয় গুণ যেরকম করে ঠিক সেরকম করেই বুলিয়ান অ্যালজেব্রায় গুণ করা হয়। তাহলে আমি ওভাবে গুণ করে এটা পেলাম। এটা পাওয়ার পর দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে এখানে কমপ্লিমেন্ট করতে হবে। তো কমপ্লিমেন্ট করলে আমি যেহেতু এটা পেয়ে গেছি, কমপ্লিমেন্ট করা একেবারে সহজ। 0 কমপ্লিমেন্ট হলো 1, 0 কমপ্লিমেন্ট হলো 1, 0 কমপ্লিমেন্ট হলো 1, 1 এর কমপ্লিমেন্ট হলো 0। তাহলে আমি এটার কমপ্লিমেন্টটাও পেয়ে গেলাম। এখন তার মানে আমি বাম পক্ষটা কত হবে, বাম পক্ষের ভ্যালুগুলো, ফাংশনের আউটপুটটা পেয়ে গেলাম বাম পক্ষের জন্য। তারপর ডান পক্ষটা আমাকে বের করতে হবে, এই অংশটুকু বের করার সময় প্রথমে আমাকে কমপ্লিমেন্ট অফ এ এর মান বের করতে হবে, এরপরে আমাকে কমপ্লিমেন্ট অফ বি এর মান বের করতে হবে, তারপর দুটোকে আমি অর করব। তাহলে কমপ্লিমেন্ট অফ এ এর মান আমি বের করেছিলাম এভাবে, কমপ্লিমেন্ট অফ এ, এই যে এটা 0 এর কমপ্লিমেন্ট হলো 1, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 0 এর কমপ্লিমেন্ট হলো 1,
তারপর 1 এর কমপ্লিমেন্ট হলো 0, এটা হলো কমপ্লিমেন্ট অফ a। আর কমপ্লিমেন্ট অফ a b এর মান কোনটা? কমপ্লিমেন্ট অফ b এর মান হলো এই যে প্রথমে যেগুলো বসিয়েছিলাম ওই মানগুলো থেকে b এর কমপ্লিমেন্ট হলো 1, b এর কমপ্লিমেন্ট হলো 1, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট 0, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, এভাবে করে কমপ্লিমেন্ট গুলো বের করব। তাহলে কমপ্লিমেন্ট অফ এ এবং কমপ্লিমেন্ট অফ বি যখন আমরা অর করব তখন দেখব কমপ্লিমেন্ট অফ এ অর কমপ্লিমেন্ট অফ বি এর মান কত হয়। এই দুইটা অংশ থেকে এই এখানে এদিক দিয়ে যে ভ্যালু গুলো বসিয়েছি এখন এখান থেকে আমাকে অর অপারেশনটা করতে হবে। তাহলে আমি যখন 1 অর 1 এটাকে যখন 1 অর 1 করব তখন পাবো 1, সত্য অথবা সত্য, দুইটা সত্য থেকে আমি যে কোনো একটা সত্য বেছে নিলেই হবে। মিথ্যা অথবা সত্য, মিথ্যাটা আমি কখনোই বাছবো না, আমি সবসময় সত্যটাই বাছবো। তাহলে মিথ্যা এবং সত্য হলেও 1 হবে, সত্য অথবা মিথ্যা, তাহলে আমি নিব সত্যটা। সত্য থাকলেই অর অপারেশনের ক্ষেত্রে অথবা অপারেশনের ক্ষেত্রে আমাকে সবসময় সত্যটাই বেছে নিতে হবে। আর যেহেতু এখানে মিথ্যা অথবা মিথ্যা, আমার আর এখানে কোনো উপায় নেই কারণ দুইটাই মিথ্যা, তাহলে এই দুইটা যখন আমি অর করব তখন আমি পাচ্ছি 0, কারণ আমার আর কোনো অপশন নেই। যদি সত্য অপশন থাকতো আমাকে সত্যটাই বেছে নিতে হতো অর অপারেশনের ক্ষেত্রে। তাহলে আমি পেয়ে গেলাম এটার মান, কমপ্লিমেন্ট অফ এ অর কমপ্লিমেন্ট অফ বি এর মান পেয়ে গেলাম। দুইটা মান যখন আমি কম্পেয়ার করব তখন দেখব এটার মান বের করেছিলাম 1 1 1 0, আর এখানে কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অফ বি এর মান হচ্ছে 1 1 1 0। তার মানে দেখা যাচ্ছে যে দুই দিকের অংশই একই রকম। তার মানে ট্রুথ টেবল থেকে আমরা দ্বিতীয় উপপাদ্যটাও প্রমাণ করতে পারলাম দুইটা চলকের ক্ষেত্রে। যেহেতু দুইটা চলক 4টা ভ্যালুর জন্য বের করতে হবে। এগুলো বাইনারিতে যদি আমি করি, বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে এখানে 0 0 0 0 এটার মান 0 হয় 0 0, আর যদি সিরিয়াল বাই লিখি তখন আমি দেখতে পাবো 0 0 0 1 1 0 1 1 1 1, এগুলো ডেসিমালে 0 1 2 3, যদি একসাথে করি তখন এই 4টা ভ্যালু। এই অংশটুকু হলো বাইনারিতে সেটে পড়ে a এবং b এর ভ্যালুর সেট 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। এরপরে 3টা ভেরিয়েবলের জন্য দেখানো হয়েছে ডি মর্গানের উপপাদ্যটা। 3টা চলকের ক্ষেত্রে আমি যদি ওই যে প্রথম সূত্রটা বসাই, প্রথম দিকে যে সূত্রটা দেখেছিলাম ভ্যালু টু দি পাওয়ার নাম্বার অফ ভেরিয়েবল, ভ্যালু হলো 0 আর 1 দুইটা ভ্যালু, আর নাম্বার অফ ভেরিয়েবল যেহেতু এখানে 3টা চলক বলছে তাহলে ভেরিয়েবল হচ্ছে 3টা, তাহলে টোটাল আমি মান পাবো 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা মান পাবো। তাহলে পরের স্লাইডটাতে দেখা যাক 8টা মান পেয়েছে কিনা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে 8টা মান পেয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই 8টা মানের জন্য আমাকে প্রতিটা আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে এ বি সি এভাবে যদি আমি দশমিকের সাথে তুলনা করি তাহলে 0 1 2
3 4 5 6 7 5 6 7 তাহলে এই দশমিক ভ্যালুগুলোকে বাইনারিতে নিয়ে গেলে যে মানগুলো পাওয়া যায় 3 বিটের, ওই 3 বিটটা বসিয়ে দিলে এটা ভ্যালুগুলো এক্স্যাক্টলি পাওয়া যাবে। এই অংশটুকু প্রতিটা অপশন 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 অর্থাৎ এর মান যখন 1, বি এর মান যখন 0, সি এর মানও তখন 0 ধরে যেটা পাবো সেটা এখানে বের করব। এর মান যখন 1, বি এর মান যখন 0, সি এর মান যখন 1, তখন এটার মান কত হবে সেটা বের করব। এভাবে করে করে 8টা মান আমাকে বের করতে হবে। তো এটা মান বসানোর সময় আমি এটা চালাকি করে এই যে 3 বিটের 3টা ভেরিয়েবল হলে 3 বিটের বাইনারিতে নিয়ে যাব, 0 কে 3 বিটের বাইনারিতে নিয়ে যাব, 1 কে 3 বিটের বাইনারিতে নিয়ে যাব, 2 কে 3 বিটের বাইনারিতে নিয়ে যাব, 3 কে 3 বিটের বাইনারিতে নিয়ে যাব, 4 কে 3 বিটের বাইনারিতে নিয়ে যাব। এভাবে প্রতিটা দশমিকের মানকে 0 থেকে 7 পর্যন্ত 8টা ভ্যালুকে আমি 3 বিটের বাইনারিতে নিয়ে যাব 3টা ভেরিয়েবলের জন্য। আর 2টা ভেরিয়েবল হলে আমরা 2 বিটের বাইনারিতে নিয়ে যাব। যেমন এখানে 2 বিটের বাইনারি, 0 এর 2 বিটের বাইনারি 0 0, 1 এর 2 বিটের বাইনারি 0 1। এখানে 1 0 আগে দেখানো হয়েছে, 1 0 আগে দেখানো বা পরে দেখানো একই কথা। এই লাইনটা আমি এই পুরো লাইনটা এই মার্ক করে দেয়া পুরো লাইনটা আমি আগে দেখাতে পারি, আবার এই লাইনটা এটার পরেও দেখাতে পারি। অর্থাৎ 0 1 আগে দেখাতে পারি, 0 1 আগে দেখালে ভুল হওয়ার সম্ভাবনা কম, 1 0 পরে দেখাতে পারি। আচ্ছা, আমি এখানে যেভাবে ক্যালকুলেট করেছি 0 0 0 1 1 0 1 1 এভাবে দেখালে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, কারণ আমি এখানে মনে রাখতে পারি যে আমি কোনটা লিখেছি কোনটা বাদ পড়েছে এটা আমি বুঝতে পারবো সহজেই। তাহলে যখন আমি 4টা ভ্যালু নিব, 4টা ভ্যালু পাবো, তখন 0 থেকে 3 পর্যন্ত দশমিক ভ্যালুগুলো আমাকে 2টা ভেরিয়েবলের জন্য 2টা বিটে 2টা করে বিট নিয়ে আমাকে মানগুলো প্রকাশ করতে হবে। আর 3টা ভেরিয়েবলের জন্য 3টা করে বিট নিয়ে আমি লিখবো। যেমন এখানে 0 এর জন্য 0 কে 3 বিটে নিয়ে গেলে 0 0 0, 1 এর জন্য 0 0 1। এভাবে করে 3টা ভেরিয়েবলের জন্য 3টা বিট, 2টা ভেরিয়েবলের জন্য 2টা বিট। এরপর আমি প্রতিটার কমপ্লিমেন্ট বের করে ফেলবো। প্রতিটার যখন কমপ্লিমেন্ট বের করব, সুবিধার জন্য হিসাবের সুবিধার জন্য প্রতিটার কমপ্লিমেন্ট বের করে ফেলবো। এর কমপ্লিমেন্ট হলো কমপ্লিমেন্ট অফ এ, তার মানে 0 এর কমপ্লিমেন্ট হলো 1, 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 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট হলো 0, 1 এর কমপ্লিমেন্ট হলো 0। ঠিক সেরকম করে কমপ্লিমেন্ট অফ বি এর মানও ওভাবে করেই বের করব। বি এর কমপ্লিমেন্ট হলো
এখন কমপ্লিমেন্ট অফ বি এর মানটা বের করছি। তাহলে 0 এর কমপ্লিমেন্ট 1, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0। তার মানে বি এর কমপ্লিমেন্ট অফ বি এর মানও আমি বের করে ফেললাম। এরপর একই রকম ভাবে সি এর কমপ্লিমেন্টটাও বের করতে হবে। সি এর কমপ্লিমেন্ট অফ সি, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0। তাহলে প্রতিটা ভেরিয়েবলের কমপ্লিমেন্টারি ভেরিয়েবলটা আমি বের করে ফেললাম, কত ভ্যালু হবে সেটা। এরপর বের করার পরে আমরা এটা থেকে এখন এটা নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথমে এখানে যেহেতু তিনটা ভেরিয়েবল এ অর বি অর সি, এই অংশটুকু যদি আমি কনসিডার করি, প্রথম উপপাদ্যটা, তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথম উপপাদ্যটা এখন প্রমাণ করব। তাহলে বাম পক্ষে দেখা যাচ্ছে এ অর বি অর সি, এটা পুরোটার কমপ্লিমেন্ট নিতে হবে। তাহলে প্রথম পুরোটার কমপ্লিমেন্ট নেওয়ার আগে আমাকে এই অংশটুকুর মান আগে বের করতে হবে, এ অর বি অর সি। এ অর বি অর সি, এখানে এই অংশটুকুর মান বের করা হয়েছে। মান বের করার পর এটা থেকে আমি কমপ্লিমেন্ট অফ এ অর বি অর সি পাবো। তাহলে এটার পুরো মান যদি আমি বের করি, অরের ক্ষেত্রে যেহেতু একটা সত্য হলেই পুরোটা সত্য হয়ে যায়, সেক্ষেত্রে তিনটা শূন্যের ক্ষেত্রে শুধুমাত্র শূন্য হবে। তিনটা মিথ্যা থাকলে, তিনটা ভেরিয়েবলের মানই যদি মিথ্যা থাকে তাহলে শুধুমাত্র ওটাই মিথ্যা হবে। তাহলে এখানে যেহেতু একটাও সত্য নেই, এ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0, তাই পুরো এ অর বি অর সি এর মানই 0 হয়ে গেছে। তারপর এই পাশে 0 আছে, 0 আছে, একটা 1 আছে। যেহেতু এখানে 1 আছে, তাহলে আমার এই অংশটুকুর মান হবে 1। ঠিক সেরকম করে প্রতিটাতেই একটা 1 আছে, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। তাহলে প্রতিটাতে যেহেতু প্রতিটা ভ্যালুতে যেহেতু একটা 1 আছে, অ্যাটলিস্ট একটা 1 আছে, তাই এগুলোর মান সব কয়টার মানই হয়ে যাবে 1, শুধুমাত্র এটা ছাড়া, কারণ এটাতে তিনটার মানই ছিল 0। তাহলে সব কয়টার মান যদি 1 হয়ে যায়, এটার কমপ্লিমেন্ট বের করলে ইজি। প্রথমটার কমপ্লিমেন্ট শুধুমাত্র 0 এর কমপ্লিমেন্ট 1, আর বাকিগুলো যেহেতু 1 আছে, 1 এর কমপ্লিমেন্ট হবে 0। প্রতিটার কমপ্লিমেন্ট 0 হয়ে গেছে। প্রতিটার কমপ্লিমেন্ট 0 হয়ে গেছে। তাহলে আমি বাম পক্ষটা বের করে ফেললাম। বাম পক্ষ বের করার পর আমি যদি এই ডান পক্ষের দিকে তাকাই, তখন দেখা যাবে আমরা যে প্রথমে প্রতিটার কমপ্লিমেন্ট বের করেছিলাম, কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ বি, কমপ্লিমেন্ট অফ সি, ওটা প্রতিটার এন্ড অপারেশন করতে হবে। প্রতিটা একসাথে এন্ড করলে, এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা শূন্য হলে বীজগণিতীয় গুণের মতো এন্ড অপারেশনটা হচ্ছে আমরা যেভাবে গুণ করি ঠিক সেটার মতো। তাহলে একটা যদি শূন্য পাই, পুরোটা রাশির মান শূন্য হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাক কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ বি, এখানে কোনো শূন্য নেই, তাহলে এখানে 1 আছে, 1 বসিয়ে দিব। আর আর বাকি প্রতিটাতেই একটা
অ্যাট লিস্ট শূন্য আছে। শূন্যের সাথে যেহেতু যাই গুণ করি না কেন শূন্য হয়ে যাবে, তাহলে 1 1 0 0 1 0 1 0 1 0 0 0 এভাবে প্রতিটার মান 0 হয়ে যাবে। তাহলে দেখলাম এখানে প্রতিটাতে যেহেতু তাহলে এখানে যেহেতু একটা 0 আছে, এখানে এটার পুরোটার মান 0 হয়ে যাবে। তারপর 1 and 0 and 0 এটার মানও 0 হয়ে যাবে। এটার মানও 0 হয়ে যাবে কারণ এখানে একটা 0 আছে। এটার মানও 0 হয়ে যাবে যেহেতু এখানে দুইটা 0 আছে। তারপর এটার মানও 0 হয়ে যাবে, এখানেও দুইটা 0 আর এটার মান 0 হয়ে যাবে, দুইটা 0। এন্ড অপারেশনের ক্ষেত্রে একটা যে কোনো একটা ভেরিয়েবলের মান 0 থাকলেই পুরো এন্ড অপারেশনটা 0 হয়ে যায়। তাহলে a কমপ্লিমেন্ট অফ a কমপ্লিমেন্ট অফ b বা কমপ্লিমেন্ট অফ c যে কোনো একটার মান যখন আমার 0 থাকবে সব কয়টার মান এখানে 0 হয়ে গেছে। তাহলে এই অংশটুকুর সাথে যদি আমি এটা কমপ্লিমেন্ট, ডান পক্ষ আর বাম পক্ষ যদি, ডান পক্ষ এটা আর বাম পক্ষ এটা যদি এটা কম্পেয়ার করি তাহলে দেখবো যে a ভ্যালুটার সাথে a ভ্যালু আর a ভ্যালু একই রকম। তার মানে প্রথম উপপাদ্যটা প্রমাণিত হলো। ঠিক সেরকম করে দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রেও একই রকম। প্রথমে আমাদেরকে এখানে ABC এর এন্ড অপারেশনটা বের করে ফেলতে হবে, এরপর আমাকে কমপ্লিমেন্ট করতে হবে পুরো রাশিটার A and B and C। অর্থাৎ আমাকে প্রথমে এই নিচের অংশটুকু A and B and C টা বের করতে ফেলতে হবে। এটা বের করার পর তারপর আমি এই কমপ্লিমেন্টটা বের করতে পারবো। অর্থাৎ এখানে ABC মানে A and B and C টা প্রথমে বের করে ফেলতে হবে। তাহলে এই তিনটা যদি দেখি তাহলে যে কোনো একটা শূন্য থাকলে পুরোটাই শূন্য হয়ে যাবে। তাহলে প্রথম থেকে প্রতিটাতেই একটা যে কোনো একটা ভেরিয়েবল অবশ্যই শূন্য আছে, দেখা যাচ্ছে 0 0 0 তিনটাই শূন্য, এখানে 0 0 দুইটা শূন্য, এখানেও দুইটা শূন্য আছে, এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে। তাহলে প্রতিটাতেই দেখা যাচ্ছে অ্যাটলিস্ট একটা বা দুইটা শূন্য আছে, এখানেও শূন্য আছে, তারপর এখানেও শূন্য আছে, এখানেও একটা শূন্য আছে, তারপর এখানেও একটা শূন্য আছে, এখানে শূন্য নেই। 1 1 1। তাহলে এটার মান শুধুমাত্র A and B and C এটার মান শুধুমাত্র 1 হবে। তাহলে এটার মান শুধুমাত্র 1 হবে। এটার মান শুধুমাত্র 1, বাকি সবগুলোর মান 0। সব কয়টার মান 0 কারণ যে কোনো একটা ভেরিয়েবলের মান 0 আছে তাই। তাহলে এটা যখন বের করে ফেললাম, এটার কমপ্লিমেন্ট বের করা একদম সহজ। 0 কমপ্লিমেন্ট 1, 0 কমপ্লিমেন্ট 1, প্রত্যেকটার কমপ্লিমেন্ট আলাদা আলাদা করে বের করে ফেললাম। আর যেহেতু এখানে একটা 1 পেয়েছি, শুধু 1 এর কমপ্লিমেন্ট 0 আর বাকি সব 0 কমপ্লিমেন্ট 1। তাহলে এটা বের করার পরে আমি কমপ্লিমেন্ট অফ A কমপ্লিমেন্ট অফ A or কমপ্লিমেন্ট অফ B or কমপ্লিমেন্ট অফ C এর মান বের করব। অর্থাৎ ডান পক্ষে কি আছে সেটা বের করব, এই অংশটুকু। তাই এই অংশটুকু বের করার জন্য আমাকে প্রথমে কমপ্লিমেন্ট অফ A কমপ্লিমেন্ট অফ B কমপ্লিমেন্ট অফ C এর মানটা জানা থাকতে হবে। A কমপ্লিমেন্ট অফ B কমপ্লিমেন্ট অফ C, এটা একটু আগে দেখিয়েছি কিভাবে বের করেছি। A থেকে কমপ্লিমেন্ট অফ A এর মান বের করেছি, B থেকে কমপ্লিমেন্ট অফ B এর মান বের করেছি, C এর ভ্যালু থেকে
কমপ্লিমেন্ট অফ সি এর মানগুলো বের করেছি। এটা যখন আমি অর করব তখন আমি প্রতিটা যখন আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট করার পর অর করব তখন আমি এই ভ্যালুটা পাবো। এই তিনটা অংশ থেকে অর করলে 1 অর 1 অর 1। এখানে যেহেতু অর অপারেশন এই তিনটা ভ্যালুর, তাহলে যে কোনো একটা সত্য হলেই পুরো রাশিটার মান সত্য হবে। তো এখানে তিনটাই সত্য, তার মানে এটার মান হবে 1। তারপর বাকিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাকিগুলোর ক্ষেত্রে এটাতে শূন্য আছে কিন্তু দুইটা সত্য আছে। সত্য থাকলে আমি অবশ্যই সত্যটা নিব, তাহলে এই তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রেও সত্য হবে। এই তিনটা মানের জন্য এটা 1 হবে। তারপর এই তিনটা মানের জন্য এটা 1 হবে, যেহেতু একটা 1 আছে। অর অপারেশনের ক্ষেত্রে একটা 1 থাকলে, অ্যাটলিস্ট একটা 1 থাকলে পুরোটার মানই 1 হয়ে যায়। আর এন্ড অপারেশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা 0 থাকলে পুরোটার মান 0 হয়ে যায় এন্ড অপারেশনের ক্ষেত্রে। অর অপারেশনের ক্ষেত্রে একটা 1, এখানেও একটা, তাহলে এটাও পেয়েছি। এটা প্রত্যেকটা ঠিক একই রকম করে 1 1 1, শুধুমাত্র তিনটা যখন এই যে এটাও 1, এটাও অর করলে 1 হবে। 1 ইরেজার দিয়ে মুছলাম, এটাও 1। তারপরে এই অংশটুকু 0 1 0, এখানেও একটা 1 আছে, তাহলে এটার মানও অর করলে 1 হবে। এখানেও একটা 1 আছে 0 0 1, তাহলে এটার মানও অর করলে 1 হবে। আর এখানে দেখা যাচ্ছে এই 0 0 0 তিনটাই 0, কোনোটাই 1 নেই, তাহলে শুধুমাত্র এটার মানই পেলাম 0। তাহলে আমি যদি এখন বাম পক্ষ আর ডান পক্ষ কম্পেয়ার করি তাহলে পাবো A and B and C কমপ্লিমেন্ট করলে এটা পেলাম, এটা নীল রং দিয়ে লিখি, A and B and C বাম পক্ষের এটা হচ্ছে এটা, এই অংশটুকু, তারপর ডান পক্ষের এই অংশটুকু হলো এটা। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ। আজকে এতটুকুই। পরবর্তীতে দেখা হবে লজিক ফাংশন সরলীকরণের কিছু টপিকস নিয়ে। ইমার্জিং স্টাডির সাথে থাকুন। ধন্যবাদ।